সন্দেশখালী এই মুহূর্তে উত্তপ্ত। এই শেখ শাহজাহানের বিরুদ্ধে আগেও ইডির অফিসারদের মারধরের অভিযোগ উঠেছে। এবার তার বিরুদ্ধে মহিলাদের উপর অত্যাচারের বিষয়টা সামনে এসেছে। 1 মাসেরও বেশি সময় হতে চললেও শেখ শাহজাহানের কোনো খোঁজ নেই, তার খোঁজ চলছে। বিরোধী শিবির বলছে সন্দেশখালী এলাকাতেই শাহজাহান রয়েছে, পুলিশ তাকে কভার করে রেখেছে। আবার শুভেন্দু অধিকারী বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নাকি ডিনার করেন শেখ শাহজাহান। এরই মধ্যে নারী নির্যাতনের অভিযোগ উঠল তার বিরুদ্ধে। অভিযোগ যে তৃণমূলের পার্টি অফিসের মধ্যেই নাকি ধর্ষণ করতেন শেখ শাহজাহান। এই অভিযোগ আসার পর চাঞ্চল্য ছড়ায়। এবার সেই নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করে কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি অপূর্ব সিনহা রায় তার রায়ে উল্লেখ করেছেন সন্দেশখালী দুটি বিষয় নিয়ে তিনি বিচলিত। প্রথমত, আদিবাসীদের জমি দখল করার অভিযোগ, পাশাপাশি সেখানকার মহিলাদের মাথায় বন্দুকের নল ঠেকিয়ে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ। এই ঘটনায় আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়কে আদালত বান্ধব হিসেবে নিয়োগ করেছে আদালত। রাজ্যের পিপি দেবাশিস রায়কে এ ব্যাপারে রিপোর্ট আগামী শুনানিতে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছে। 20 ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি রয়েছে। এই বিষয় নিয়ে আমাদের প্রতিনিধি মানস নস্কর কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন শোনাই আপনাদের। আমরা জানি যে গত বুধবার থেকে সন্দেশখালী এলাকাতে যে অগ্নিগর্ভ পরিস্থিতি, সেই পরিস্থিতিতে প্রশাসন গোটা সন্দেশখালী এলাকার দুটো ব্লকের 16টা গ্রাম পঞ্চায়েতে সম্পূর্ণভাবে ইন্টারনেট পরিষেবা এবং বন্ধ করে দেয় এবং 144 ধারা জারি করে। সেই 144 ধারা প্রত্যাহারের আর্জি জানিয়ে এবং ইন্টারনেট পরিষেবা যাতে স্বাভাবিক করা হয় সেই আর্জি জানিয়ে গতকাল কলকাতা হাইকোর্টে এলাকারই দুজন বাসিন্দা কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন। সেই মামলার আজকে বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে শুনানি ছিল। সেখানে মামলাকারীদের তরফে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন যে অবশ্যই 144 ধারা যে এলাকায় জারি করা হয়েছে সেটা প্রত্যাহার করার দাবি তো অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে ইন্টারনেট পরিষেবা এই সময়ে বর্তমান সময়ে ইন্টারনেট পরিষেবা কিছু সময়ের জন্য বন্ধ থাকা মানেও ভীষণ অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়। কারণ মানুষ এখন সর্বত্রই মোবাইলের দ্বারা তাদের যোগাযোগ বা পারস্পরিক আদান প্রদান সমস্ত কিছু যোগাযোগ ব্যবস্থা মোবাইলের উপরে অনেকটাই নির্ভরশীল। ফলে ইন্টারনেট পরিষেবা কিছু সময় বন্ধ থাকা মানেও উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়। এবং তিনি বলেন যে এ দুটো তো অবশ্যই গুরুত্বপূর্ণ মূল বিষয়। একই সঙ্গে শেখ শাহজাহান, উত্তম সর্দার ও শিবু হাজরারা এলাকায় কৃষি জমি দখল করে সেখানে মাছের ভেড়ি বানানোর জন্য দখল করত এবং কৃষি জমিতে নোনা জল ঢুকিয়ে দিত এবং এটা বছরের পর বছর 2-3 বছর ধরে লাগাতার 3-4 বছর ধরে টানা এই পরিস্থিতি ওই এলাকায় ছিল। এলাকার মানুষ অত্যন্ত ক্ষুব্ধ। পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলে পুলিশ অভিযোগ তো নিত না, উল্টে সেই তাদেরকে আবার শাহজাহান শেখের কাছে এবং তার যে সহকারী লোকজন ছিল এই উত্তম সর্দার, শিবু হাজরা, এদের কাছে পাঠিয়ে দিত যে এরা যা বলবে, পুলিশ প্রশাসন চলতো এদের কথায়। সেখানেই বিচারপতি রাজ্যের কাছে জানতে চান যে আচ্ছা 144 পুরো গোটা সন্দেশখালী এলাকাতেই কি উদ্বেগজনক পরিস্থিতি বা টেনশন ছড়িয়েছে? তখন রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল বলেন যে আদালত সেই বিষয়টা খতিয়ে দেখুক, কিন্তু গোটা সন্দেশখালী এলাকাতেই অত্যন্ত পরিস্থিতি উদ্বেগজনক বলে স্বাভাবিক জনজীবনকে যাতে নিয়ন্ত্রণে রাখা যায় তার জন্যই পুলিশ ইন্টারনেট পরিষেবা বন্ধ রেখেছিল। কিন্তু কিছু কিছু জায়গায় ইতিমধ্যেই গতকাল রাতে ইন্টারনেট পরিষেবা শুরু করা হয়েছে। 144 ধারা এখনো আছে যাতে এলাকায় শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখে বা এলাকার শান্তিপূর্ণ পরিস্থিতি যাতে প্রশাসন নিয়ন্ত্রণে রাখতে পারে, নিজের হাতে রাখতে পারে, তার জন্যই এখনো 144 ধারা জারি করা রয়েছে। কিন্তু তখন বিচারপতি বলেন যে পুরো গোটা এলাকাতেই 144 ধারা, সেটা তো নিশ্চয়ই সন্দেশখালী সব এলাকাতেই টেনশন ছড়ায়নি। তাহলে সব জায়গাতেই ইন্টারনেট পরিষেবা বন্ধ করা বা 144 ধারা জারি করে রাখার কারণ কি? একই সঙ্গে বিচারপতি এই প্রশ্ন করেন যে কলকাতার কোনো একটা জায়গায় যদি টেনশন ছড়ায় তাহলে কি গোটা কলকাতাতেই 144 ধারা জারি করা হবে? বিচারপতি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল অবশ্য এই বিষয়ে এখন তেমন কিছু করতে পারেননি। আদালতের দ্বিতীয়ার্ধে ফের শুনানি শুরু হয়েছে, ফের এই বিষয়ে আবার তিনি আলোকপাত করবেন। কি জানান বা কি বলেন সেটা আদালতের দ্বিতীয়ার্ধে শুনানির পর আমরা আবার ফের জানতে পারি।
এলাকার সাধারণ মানুষের অভিযোগ যে ওরা এই শাহজাহান শেখ, উত্তম সর্দার, শিবু হাজরারা দিনের পর দিন তাদের ওপর বিশেষ করে মানে মহিলাদের ওপর অত্যাচার করতো লাগাতার। সেই বিষয়ে মুখ খোলা যেত না। তারপর তাদের কৃষি জমি জোর করে জবরদখল করা হতো। দিতে না চাইলে সেই জমি দখল করে নিয়ে যখন দখল করতে পারতো না তখন সেই জমিতে নোনা জল ঢুকিয়ে দিত, দিয়ে সেখানে মাছের ভেড়ি বানাতো। উত্তপ্ত এই মুহূর্তে সন্দেশখালী শেখ শাহজাহানের বিরুদ্ধে আগেও ইডির অফিসারদের মারধরের অভিযোগ উঠেছে। এবার তার বিরুদ্ধে মহিলাদের ওপর অত্যাচারের বিষয়টা সামনে এসেছে এবং 1 মাসেরও বেশি সময় হতে চলল শেখ শাহজাহানের কোনো খোঁজ নেই, তার খোঁজ চলছে। এবং ইতিমধ্যেই মুখ খুলতে শুরু করেছেন এলাকার বাসিন্দারা। একের পর এক অভিযোগ সামনে আসছে। ইতিমধ্যেই শাহজাহানের খোঁজ চলছে, তার এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। বিরোধী শিবির বলছে সন্দেশখালী এলাকাতেই শাহজাহান রয়েছে, পুলিশ তাকে কভার করে রেখেছে। আবার শুভেন্দু অধিকারী বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নাকি ডিনার করেন শেখ শাহজাহান। এরই মধ্যে নারী নির্যাতনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অভিযোগ যে তৃণমূলের পার্টি অফিসের মধ্যেই নাকি ধর্ষণ করতেন শেখ শাহজাহান। এই অভিযোগ সামনে আসার পর চাঞ্চল্য ছড়িয়েছে। এবার সেই নিয়ে শতপ্রণোদিত মামলা গ্রহণ করে কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি অপূর্ব সিনহা রায় তার রায়ে উল্লেখ করেছেন সন্দেশখালীর 2টি বিষয় নিয়ে তিনি বিচলিত। প্রথম, আদিবাসীদের জমি দখল করার অভিযোগ, পাশাপাশি সেখানকার মহিলাদের মাথায় বন্দুকের নল ঠেকিয়ে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ। এই ঘটনায় আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়কে আদালত বান্ধব হিসেবে নিয়োগ করেছে আদালত। রাজ্যের পিপি দেবাশিস রায়কে এই বিষয়ের রিপোর্ট আগামী শুনানিতে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছে। 20 ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। ইতিমধ্যেই মুখ খুলতে শুরু করেছেন সন্দেশখালীর মহিলারা এবং একাধিক অভিযোগ, ভয়ঙ্কর অভিযোগ উঠে এসেছে তাদের মুখ থেকে যে অনেক রাতের দিকে নাকি তাদেরকে নিয়ে যাওয়া হতো পার্টি অফিসে এবং রাত বিরেতে তাদেরকে ডেকে পাঠানো হতো এবং না গেলেই তাদের ওপর নেমে আসতো আরও অত্যাচার। এরকম একাধিক অভিযোগ এবং সংবাদ মাধ্যমের সামনেই মুখ খুলতে শুরু করেছেন সেখানকার বাসিন্দারা। সমস্ত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।